আসসালামু আলাইকুম। আবারও আপনাদেরকে টেকনিক্যাল অ্যানালাইসিস চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো ডাটাই কন্ট্রোলারের গোপন তথ্য ফাঁস আমাদের এর আগে একটা ভিডিও আমরা আপলোড করছিলাম। তো আলহামদুলিল্লাহ খুব ভালো রেসপন্স আমরা পাইছি। তো যার কারণে ডাটাই কন্ট্রোলারের গোপন তথ্য ফাঁস পর্বের দ্বিতীয় পর্ব আমরা আজকে নিয়ে আলোচনা করব। যে আসলে অন্যান্য কন্ট্রোলার থেকে ডাটাই কন্ট্রোলারটা একটু ক্রিটিক্যাল, কিন্তু যদি আমরা রোগটা নির্ণয় করতে পারি যে আমাদের কোন জায়গাটায় সমস্যা, বেশিরভাগ আমরা যারা টেকনিশিয়ান আছি বা যারা কাজ করি, অনেকে বুঝি অনেকে কম বুঝি, অনেকে একটু বেশি বুঝি, জাস্ট এতটুকুই পার্থক্য, কিন্তু আমরা সবাই টেকনিশিয়ান, এটা হচ্ছে আমাদের পরিচয়। তো এখানে আমরা বেশিরভাগ কন্ট্রোলার আমাদের এখানে বা আমাদের কাছে যত আমরা টেকনিশিয়ান আছি, যেসব কন্ট্রোলারগুলো আমরা রিপেয়ার করতে পারি না বা মেরামত করতে পারি না বা ঠিক হয় না, তার 70% কী কারণে ঠিক হয় না আপনি যদি নিজে একটু উপলব্ধি করেন, যদি কাজ করে থাকেন আপনি, তাহলে আমরা ধরে নিব যে আমরা প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে পারি না। আমাদের সমস্যাটা কোন জায়গায় আমরা এই জিনিসটা ধরতে পারি না। যখন আমরা সমস্যাটা ধরতে পারবো না বা বুঝবো না যে আমার এই জায়গাটায় সমস্যা, যদি আমি বুঝি যে আমার এই সাপোজ উদাহরণ হিসেবে বলতেছি, যদি বুঝি যে আমার এই কন্ট্রোলারটার এই ক্যাপাসিটারটা সমস্যা, যদি আমি বুঝতে পারি, তাহলে আমি যখন এই ক্যাপাসিটারটা চেঞ্জ করে দিব বা নতুন লাগাই দিব বা অন্য একটা কন্ট্রোলার থেকে লাগাই দিব, তখন কিন্তু আমার এই কন্ট্রোলারটা চলতে বাধ্য। যদি আমি বুঝি যে হ্যাঁ আমার এটার সমস্যা, তাহলে আমাদের প্রায় 70% কন্ট্রোলার রিপেয়ার আমরা করতে পারি না, শুধুমাত্র এই কারণে, যে কারণটা হচ্ছে যে আমরা সমস্যাটাকে বুঝতে পারি না বা কোথায় আমাদের প্রবলেমটা হচ্ছে, আমরা এই সমস্যাটাকে আইডেন্টিফাই করতে পারি না, যার কারণে আমাদের এই কন্ট্রোলারগুলো প্রায় 70% কন্ট্রোলার রিপেয়ার করতে পারি না। টোটাল 70% না, মানে যেসব কন্ট্রোলার রিপেয়ার করতে পারি না, এর ভিতরে যদি 100টা কন্ট্রোলার আমরা বলতে কি শুধু আমার কথা বলতেছি না, যতগুলো টেকনিশিয়ান আছি বা যারা আমরা কাজ শিখতেছি সবার কথাই বলতেছি, যে যদি আমাদের মনে করেন যে 100 কন্ট্রোলার রিপেয়ার হয় নাই, তাহলে এর ভিতরে 70টা প্রায় কন্ট্রোলার বাইর হয়, যেগুলা সমস্যা আইডেন্টিফাই না করার কারণে। যেমন এই কন্ট্রোলারগুলো, এগুলো কিন্তু আগে কাজ করা হয়েছে, বহুতবার কাজ করা হয়েছে, এগুলো কিন্তু এই অবস্থায় আমরা পাইছি, দেখেন মসফেট নাই, এগুলো আমরা পুরাতন হিসেবে কিনে নিয়ে আসছি। তো এর আগে আপনারা যে ভিডিওটি দেখলেন যে ডাটাই কন্ট্রোলারের গোপন তথ্য ফাঁস প্রথম পর্ব যেটা ছিল আমাদের, তো সেটাও কিন্তু আমাদের নষ্ট কন্ট্রোলার কিনে নিয়ে আসা, এরপরে আমরা রিপেয়ার করছি। তাহলে এটাও দেখেন এখানে মসফেট নাই অনেকগুলা, এবং এইখানে পুড়ে গেছে, এই জায়গাটা পুড়ে গেছে, তো এগুলো আমাদের নষ্ট হিসেবে কিনে নেওয়া আসা। তো দেখেন এখানে হিটসিং নেই, এটা এইভাবেই আমরা পাইছি। তো আমরা এটা চেষ্টা করব, এটা যদি রিপেয়ার করতে পারি তাহলে এটা পরবর্তীতে আমরা সেকেন্ড হ্যান্ড হিসাবে বিক্রি করতে পারবো। তো এটার জন্য সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে যে আমরা সর্বপ্রথম দেখব যে আমাদের যে পাওয়ার সেকশনটা আছে 14 ভোল্ট, এটাতে 16 ভোল্ট এবং 5 ভোল্টটা ঠিক আছে কিনা। তো 14 ভোল্ট এবং 16 ভোল্ট ঠিক আছে কিনা এটা পরিমাপ করার সবথেকে নির্ভরযোগ্য যে পদ্ধতিটা আছে আমাদের, আমি আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আপনারা দেখতে থাকুন। তো দেখেন এখানে আমাদের মিটারটা এখন 101 কেতে আছে। তো আমরা এটাকে ডাইভার্ট করে এখানে নিয়ে আসবো, X10-এ নিয়ে আসবো। আমরা যত খুঁটিনাটি পার্টস মাপবো সব কিন্তু আমরা X10-এ দিয়ে মাপি, আপনারা 1 কেতে দিয়েও মাপতে পারেন। তো দেখেন আমরা এরপরে মিটারটা দেখে নিব যে আমাদের মিটারটা কোথায় আছে। এখানে আছে, ধরে নিলাম এখানেই থাকলো, কিছু করা লাগলো না। এখন আমাদের যে নেগেটিভ যে তারটা আছে, এই নেগেটিভ তারটা এখানে আসছে। তো এই নেগেটিভটার এখানে আমরা ধরবো পজিটিভটা, এবং আমরা দেখব যে আমাদের L78 পাস, এই যে এখানে L78 পাস বসে আছে, এই যেটা থেকে আমাদের 16 ভোল্ট থেকে 5 ভোল্ট হয়। তো L78 পাস কোথায় আছে, এরপরে আমরা নেগেটিভে ধরলাম পজিটিভ, এবং আমরা এই নেগেটিভ প্রবটা ধরবো 5 ভোল্টে।
অর্থাৎ আমাদের L78 পাশে আপনারা জানেন যে আমাদের এখানে 3 নাম্বার পা দিয়ে ভোল্টেজ ঢুকে এবং 1 নাম্বার পা দিয়ে 5 ভোল্ট হয়ে বাইর হয়ে যায়। তো দেখেন এখানে আমরা নেগেটিভে পজিটিভ ধরলাম, ধরার পরে 5 ভোল্টের দিকে ধরলাম। তো দেখেন মিটারটা কিন্তু হালকা উঠছে। এবার আমরা 14 ভোল্টের দিকে ধরব। তো দেখেন 14 ভোল্ট কিন্তু কম উঠতেছে। যেই সাইডে ভোল্টেজ বেশি থাকবে ওই পাশে কাটাটা আমাদের কম উঠবে। দেখেন মানে এটা স্মরণ রাখার জন্য বলতেছি, এটা কোনো থিওরিক্যাল বিষয় না। তো দেখেন এখানে কিন্তু 14 ভোল্টে বা 16 ভোল্টে আমাদের কাটাটা কম উঠলো এবং 5 ভোল্টের দিকে কাটাটা বেশি উঠতেছে। তাহলে আমরা ধরে নিলাম, আমাদের এখানে ধরে নিলাম বলতে আমরা একবারে 100% শিওর যে আমাদের এখানে 16 ভোল্ট এবং বারবার 14 ভোল্ট আসতেছে। তো আপনারা এটা বুঝে নেবেন। তো তাহলে আমাদের এখানে 16 ভোল্ট এবং আমাদের 5 ভোল্ট সেকশন, অর্থাৎ এখানে যে সিস্টেম আইসি রয়েছে, অনেকে সিপিইউ বলি, যা বিভিন্ন জন্মে, তাহলে আমাদের এই সেকশনটা ঠিক আছে। তো এটা পরীক্ষা করার আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে যে আমরা যদি সরাসরি এখানে পাওয়ার কানেকশন দিই, অর্থাৎ চাবির তারে এখানে ভোল্টেজ ইনপুট দিব, আমরা চাবির তারে দিব লাল আর নেগেটিভে তো নেগেটিভ দেওয়ার পরে আমরা যদি এখন পাওয়ারটা দিই, তাহলে আমাদের এখানে যে এলইডিটা আছে এলইডিটা সিগন্যাল দিবে। তো দেখেন এইটা থেমে থেমে সিগন্যাল দিচ্ছে, তার মানে এটা ঠিক আছে। অনেক সময় দেখা যায় একসঙ্গে 3বার 4বার 3বার করে জ্বলে, মানে দ্রুত জ্বলে। তো সেক্ষেত্রে সমস্যা আমরা ধরে নেব। তাহলে আমাদের যেহেতু এখানে পাওয়ার সেকশনটা ঠিক আছে, তো এই কন্ট্রোলারটার যে সমস্যাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা, সে বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো দেখেন এখানে মসফেট নাই, এই সাইডটাতে একটা মসফেট আছে, বাকিগুলো নেই। আচ্ছা, তো তারপরেও আমাদের কন্ট্রোলার চলার কথা একটা মসফেট দিয়েও। তো আমরা যদি এখন যেভাবে আমরা পরিমাপ করতাম আগে X1 কেতে দিয়ে, দেখেন এখন কার্ড আমরা X1 কেতে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমরা এটা 0-তে সিলেক্ট করে নেব। নেওয়ার পরে আমরা নেগেটিভে নেগেটিভ ধরলাম এবং পজিটিভ প্রপটা মোটরের সাইডগুলোতে ধরব। তো দেখেন এখানে মাপ ঠিক দেখাচ্ছে, এখানেও মাপ ঠিক দেখাচ্ছে, এখানেও মাপ ঠিক দেখাচ্ছে। এবং পজিটিভে পজিটিভ ধরার পরে নেগেটিভটা মোটরের ফেজে ধরতেছি, অর্থাৎ কন্ট্রোলার থেকে যে মোটরের ফেজগুলো আছে সেগুলোতে। তো দেখেন কোনো ধরনের শর্ট কিন্তু দেখাচ্ছে না। কিন্তু এই কন্ট্রোলারটা আমরা যখন এই যে মোটরের লাইন দিচ্ছি, এখন যদি আমরা এখানে মোটরের লাইনটা দিই, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু শেখার আছে। তো দেখেন এখন এই মোটরটা কিন্তু জাম হয়ে যাচ্ছে, এই যে হালকা হালকা জাম হয়ে যাচ্ছে, ঘুরতেছে এমনি, কিন্তু তারপরেও যে যতটুকু ফ্রি থাকার কথা অতটুকু ফ্রি থাকতেছে না, মোটরটি হালকা জাম হয়ে যাচ্ছে। তো আমরা এখন যদি এই দুইটা লাগা থাক, একটা খুলে দেখি যে কী অবস্থা। তো দেখেন তারপরেও জাম আছে। তো এইটা ধরলাম, এইটা খুলে দিলাম, দুইটা ফেস থাকলো, একটা ফেস খুলে দিলাম মাঝখানেরটা, দেখেন তারপরেও জাম আছে। এখন এইটা খুলে দিলাম, এটা দিলাম, তো দেখেন এখন কিন্তু মোটরটা ঘুরতেছে ফিরে। তার মানে আমাদের এই ফেসটাতে সমস্যা আছে, কিন্তু সমস্যা থাকার পরেও কিন্তু আমরা মিটার দিয়ে দেখলাম যে এটা আমাদের ভালো দেখাচ্ছে। তো আমরা এখন এটা কিভাবে নির্ণয় করব? তো দেখেন এটা সমস্যা থাকার পরেও মিটারে ভালো দেখাচ্ছে কারণ কি, তো আমরা এখন এই সিলেক্টেড নবটি X10 দিয়ে দিলাম। দেওয়ার পরে পজিটিভ সাইডে ধরলাম নেগেটিভ প্রপটি, ধরার পরে এখন যদি মাপ দিই, দেখেন কাটা উঠতেছে না, কাটা উঠতেছে না, কাটা উঠতেছে না, তার মানে ঠিক আছে, কোনো ধরনের শর্ট নাই। এবার নেগেটিভ সাইডে দিব পজিটিভ প্রপটি এবং নেগেটিভ প্রপটি ধরবো মোটরের ফেজে, উঠতেছে না, উঠতেছে না, উঠতেছে না, তার মানে আমাদের এখানে এই মাপটাও আমরা সঠিক পাইলাম। তো আমরা এখন আমাদের যে মসফেটের গেটগুলো আছে এই গেটগুলো কীভাবে পরিমাপ করব? তো দেখেন আমরা নেগেটিভে এখানে নেগেটিভে পজিটিভ ধরলাম, ধরার পরে মোটরের মসফেটের গেটে ধরতেছি। তো দেখেন এখানে কারারাই 20 পর্যন্ত উঠতেছে, তাহলে এই ফেসটাতে আমাদের কত উঠতেছে? এটা দেখেন 20-এর বেশি উঠতেছে, এটাতে উঠতেছে 20 পার 15 আর কি। তো আপনার দেখেন একটু, এইটাতে উঠতেছে 15 পর্যন্ত, এইটাতেও 15 পর্যন্ত উঠতেছে, আর এইটাতে উঠতেছে 20 পর্যন্ত।
এটা প্রত্যেকটা ফেজেরই মাপ, কিন্তু একই রকম থাকতে হবে। এবার নেগেটিভে আমরা নেগেটিভে এবার আমরা নেগেটিভ ধরবো, ধরার পরে মাপ দিব আবার। তো দেখেন এখানে একটু হালকা উঠছে, এইটা তো হালকা উঠছে, এটা তো হালকা উঠছে, তার মানে এই মাপটা আমাদের ঠিক আছে। এখন আমরা মোটর ফেজ ধরে যদি দেখি, কোনো মাপ নাই আমাদের এই ফেজে, এই ফেজেও নাই, এই ফেজেও নাই। আমরা এখন আবার কপি ঘুরিয়ে নিব। দেখেন এই পেজে 50 পর্যন্ত উঠতেছে, এইটাতে 50-এর বেশি উঠতেছে, ঠিক আছে। আবার এটা যদি ধরি, এটা তো 50-এর বেশি উঠতেছে, এইটাতে 50-এর বেশি উঠতেছে, এইটাতে 50 পর্যন্ত উঠতেছে। আপনারা একটু খেয়াল করেন, দেখেন 50 পর্যন্ত উঠতেছে। এরপরে এটা দেখি, তাহলে এটাতে কিন্তু বেশি উঠতেছে, 50 পার হয়ে পারে 55-র দিকে যাচ্ছে। তো এটাও হালকা একটু কম আছে, কারণ এখানে মসফেট একটা আছে। তো তাহলে আমরা এই সাইডটাতে সমস্যা পাইতেছি, আমাদের এই সাইডটাতে আমরা সমস্যা পাইতেছি। এখন আমরা তাহলে এখন এখানকার হিটসিংগুলো খুলে নেব। তো ভিডিওটি বড় হতে পারে, আপনাদের শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানাচ্ছি, তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন। তো আমরা এখন এখান থেকে এই ক্যাপাসিটারটা খুলে নিচ্ছি। এই ক্যাপাসিটারটা আমরা এখান থেকে খুলে নেওয়ার পরে আমরা এখন এই নাটগুলা খুলে নিচ্ছি। নাটগুলা খুলে হিটসিংটা খুলে আবার আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো দেখেন আমরা এই যে এখান থেকে হিটসিংটা খুলে নিয়েছি। তো খুলে নেওয়ার পরে অবশ্যই আমাদের এখানকার মসফেট আশা করি ঠিক আছে, কারণ মসফেট যদি ঠিক না থাকে সেক্ষেত্রে তো এই যে দেখেন এইখান থেকে একটা মসফেটের এই যে পা ভাঙে আছে, এগুলা ঠিক আছে। তাহলে এই যে মসফেটটার পাটা ভাঙে আছে, আমরা এই মসফেটটা একটু মাপে দেখি। এখান থেকে হতে পারে ওই মসফেটটার কারণেও সমস্যা হচ্ছে। তো আমরা এই মসফেটটা এখানে লাগা থাকার অবস্থায় মাপ দিতে পারতেছি, কারণ এই যে দেখেন এই মসফেটটা শর্ট, দেখতে পাচ্ছেন, এই যে দেখেন এই মসফেটটা শর্ট। তো যাই হোক এই মসফেটটা আমরা পরিবর্তন করব। সেই সাথে আমরা এইখানে যে পার্টসগুলো আছে, আমরা আগের ভিডিওতে যেটা বললাম, আপনারা যদি না দেখে থাকেন আগের ভিডিওটা অবশ্যই দেখবেন, অনেক তথ্য আছে এই ভিডিওগুলোর মধ্যে। আপনারা দেখলে আশা করি আর কোনো জায়গায় কারো কাছে কাজ শিখতে হবে না, কোনো ভিডিও দেখতে হবে না, আমারও না। তো দেখেন এই জায়গাটা পুড়ে গেছে, এবং আপনাদেরকে আমি বলছিলাম যে এখানে এই জায়গা থেকে এই যে একটা G1 আছে, এখান থেকে শুরু করে এইটুক হচ্ছে আমাদের পজিটিভ সাইড, আর এখান থেকে শুরু করে এটা নেগেটিভ সাইড। যেহেতু আমাদের এখানে নেগেটিভ সাইডের এখানে একটা পা ভাঙে আছে, তো আমরা এখন এইখানকার যে ট্রানজিস্টরগুলো আছে, সর্বপ্রথম এই ট্রানজিস্টরগুলো পরিমাপ করব, নেগেটিভ সাইডেরটা আগে করি। তো এটা আমাদের G1, সরি আপনারা জাস্ট দেখলেন। এখন আমরা মিটারটা সহজে দেখা যায় জন্য একটু মিটারটা সহ নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এখন আমরা এই G1টা পরিমাপ করব। তো এই G1টা পরিমাপ করব আমরা এখন। তো দেখেন কারেন্টটা কোন পর্যন্ত উঠতেছে, আপনারা একটু খেয়াল রাখেন। এবং দেখেন বেস থেকে ইমিটার এবং কালেক্টর দুটারই মাপ ঠিক আছে। তো আমরা এনপিএনগুলো আগে পরিমাপ করে নিচ্ছি। বেস থেকে ইমিটার এবং কালেক্টর দুটারই মাপ ঠিক আছে। এবং এইখানে যদি দেখি, বেস থেকে ইমিটার এবং কালেক্টর ঠিক আছে মাপ। তো দেখেন এটাও ঠিক আছে। তাহলে এখানে G1, Y2 দুইটা এবং Y1 ঠিক আছে নেগেটিভ সাইডের। তো আমরা রেজিস্ট্যান্সগুলো পরিমাপ করবো এরপরে। তো এগুলা কিভাবে আপনারা পরিমাপ করবেন এইটা যদি না জানেন, তাহলে অবশ্যই আমাদের আগের ভিডিওটা দেখবেন। দেখলে একবারে এই ট্রানজিস্টর রেজিস্ট্যান্স কীভাবে পরিমাপ করতে হয় ডায়োড শিখে যাবেন ইনশাআল্লাহ, সব তথ্য দেওয়া আছে সেখানে। তো এবার আমরা পজিটিভ সাইডটা মাপ দিব। তো পজিটিভ সাইডটা আগে PNPগুলো মাপতেছি।
তো দেখেন বেস এবং এমিটার এটা ঠিক আছে, এবং এইখানে একটা আছে Y2, তাহলে দেখেন এখানেও Y2টা ঠিক আছে। তো আমরা এখন এনপিএনগুলো পরিমাপ করবো। এখানে একটা G1 আছে, তো এই G1টা ঠিক আছে। তো এখানে আমাদের এনপিএন একটা Y1 আছে। তাহলে এইখানে মাপ একটু কম বেশি দেখাচ্ছে আমাদের। এটা আসলে আপনাদের বোঝানো খুব টাফ হয়ে যাবে, তারপরও চেষ্টা করি। আশা করি যতটুকু বোঝা যায় একটু দেখবেন আপনারা। তো এখানে আমরা এই Y1টা পরিমাপ করতেছি। দেখেন আমাদের কাঁটাটা ঠিক কোন জায়গায় আছে, খুব অল্প সামান্য একটু কম বেশি খেয়াল রাখেন। এটা আমাদের বেস থেকে এমিটার। এবার আমরা কালেক্টরে যাচ্ছি। না ঠিক আছে, মা হয়তো বা ধরতে একটু কম বেশি হয়ে গেছিল। তো যাই হোক, আমাদের মাপটা এখানে ঠিক দেখাচ্ছে যেহেতু, তো সেক্ষেত্রে আমরা এখন এখানে একটা আমাদের নষ্ট একটা মসপেট আমরা পাইলাম। তো সেক্ষেত্রে আমরা এই মসপেটটা এখান থেকে ভেঙে নিচ্ছি, কারণ একটা মসপেট ছাড়াও আমাদের ড্রাইভার সেকশন যদি ঠিক থাকে তাহলে আমাদের মোটরটি কিন্তু চলবে। তো আমরা এখন তাহলে এটা সরাসরি চেক দিতেছি যে আমাদের মোটরটা কি চলতেছে কিনা। যদি চলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের সেই যে মসপেটটা আছে সেই মসপেটটা শর্ট অবশ্যই, তাহলে আমরা ধরে নেব যে সেটার কারণে আমাদের মোটর চলতেছে না। তো আমরা সম্পূর্ণ লাইনগুলো এখানে এখন লাগাইনি। তাহলে আমরা এখানে সাপ্লাই লাইন দিলাম, কিভাবে লাইনটা লাগাচ্ছি। তো পিকআপ লাইনটা আমরা লাগাই নিলাম। লাগাই নেওয়ার পরে আমরা এখন এখানে পাওয়ার সাপ্লাই দিব, এবং এখানে একটা ফেস হাত দিয়েই ধরবো। তাহলে আমরা এখন এখানে লাইন দিয়ে দিচ্ছি। তো আমাদের লাইন পাইছে, দেখেন আলহামদুলিল্লাহ। এই যে দেখেন সামান্য একটা সমস্যার কারণে কিন্তু আমাদের এই কন্ট্রোলারটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, হয়তো অনেক বিরক্ত করার পরে। দেখেন খুব ছোট্ট একটা সমস্যা কারণে কিন্তু এই কন্ট্রোলারটা হয়তো বা বাদ দিয়ে দিয়েছে তারা। তো আপনাদেরকে আরেকটু দেখাই আমি যে এই কন্ট্রোলারটা কি পরিমাণ কাজ করা হয়েছে এবং কি কি সমস্যা আছে এই কন্ট্রোলারটার ভিতরে এখনো। তো এই ধরনের কন্ট্রোলার থেকে খুব ভালো একটা সার্ভিস কিন্তু কখনোই আমরা আশা করব না। আমরা এগুলা বিক্রি করার সময় অবশ্যই বলে দিব যে ভাই চেক করে দিব, এ পর্যন্ত, পরবর্তীতে যাই হোক কম দেবেন, ছেড়ে দেবো দরকার হলে, অল্প রেটে বিক্রি করে দিব, কিন্তু কোনো ধরনের ঝুঁকি ঝামেলা আমরা নেব না ইনশাআল্লাহ। তো দেখেন এইখানে কিন্তু পুরা গেছে একবারে, এখান থেকে চিকন তার দিয়ে লাইন করা হয়েছে, বাইরে মাদারবোর্ডের লাইন এখান থেকে পুড়ে গেছে। তো যাই হোক, এই ধরনের কাজ আমরাও করে থাকি। এই ধরনের লাইন পড়ে গেলে, এবং এখানে তো মসপেট নাই, এবং এই সাইডটারই সবচেয়ে বেশি সমস্যা, এবং এখানে একটা মসপেট শর্ট হওয়ার কারণে কিন্তু ট্যাঙ্ক ভেঙেছিল। আপনাদেরকে যদি দেখাই, এই যে এই মসপেটটা শর্ট, যার কারণে কিন্তু কন্ট্রোলারটা সমস্যা ছিল। তাহলে আপনারা দেখলেন, আমরা এখন এই মসপেটটা লাগাবো, কন্ট্রোলারটাকে সেট করব। এখানে মসপেট নেই, এখানে মসপেট লাগাই দিব, দিলে আমাদের এই কন্ট্রোলারটি ওকে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অবশ্যই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর সেই সাথে বেল আইকনে অল সিলেক্ট করে দিবেন, যেন আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন অবশ্যই আপনার কাছে চলে যায়। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।